মালখানায় মজুদ বাজি থেকে বিস্ফোরণ, রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ ফাঁড়িতে বিস্ফোরণ। আরো একবার আপনাদের জানাই, নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ। নিচে তো তালা মারা নাকি ফোন করে যে ছবি দেখছেন, নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে সাত সকালে বিস্ফোরণ, ফাঁড়ির মালখানায় মজুদ বাজি থেকে বিস্ফোরণ। আরো বিস্তারিত জানাবে ঠিক কখন এই ঘটনা ঘটলো, কেউ আহত হয়েছেন কিনা, কি পরিস্থিতি রয়েছে, আপডেট নেব। জিয়াউল আলম আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, দেখো, একেবারে উত্তর চব্বিশ নীলগঞ্জ ফাঁড়ি অর্থাৎ ফাঁড়ির পাশে যে মালখানা, সেখানে কিন্তু বিকট আওয়াজ বিস্ফোরণ, অর্থাৎ ভোর 6টা নাগাদ সেখানে কিন্তু বিকট আওয়াজ হয় এবং এলাকার মানুষ ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ে। কিন্তু পরপরে দেখা যায় যে মালখানায় প্রচুর পরিমাণে বাজি মজুদ ছিল। অর্থাৎ দুদিন আগেই নীলগঞ্জ নারায়ণপুর এলাকায় সেখানে অবৈধভাবে বাজি মজুদ করা ছিল। সেই বাজিগুলো সেখান থেকে নিয়ে মালখানায় রাখা হয়েছিল, কিন্তু নিষ্ক্রিয় না করে সেখানে রাখা হয়েছিল। তারপরে আজকে সকাল ভোর নাগাদ একেবারে 6টা নাগাদ সেখানে বিকট আওয়াজ হয় এবং এলাকার মানুষের আতঙ্কের পরিবেশ তৈরি এলাকায়। এবং তারপরে সে পরপর ব্লাস্ট হয়ে থাকে সেই বাজি, ফলে প্রায় বেশ কিছুক্ষণ ধরে সেই বাজিতে আগুন লাগে এবং এই আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। কিন্তু যেভাবে আগুন লেগেছে ফলে বিকট আওয়াজ হয়, তারপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু যেভাবে এই বাজি কারখানায় বিস্ফোরণ, তুমি জানো নীলগঞ্জ কিন্তু ইতিমধ্যে এর আগেও কিন্তু একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। 7 থেকে 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বছর 2 আগে। তারপরে আবার সেখান থেকে বাজি মজুদ করা ছিল অবৈধভাবে। সেই বাজি মজুদের ফলে সে একেবারে ফাঁড়ির পাশে মালখানায় সেখানে মজুদ করা ছিল এবং সেখানে এই আগুন লাগে এবং আগুন থেকে কিন্তু বিকট আওয়াজ, ফলে হতাহতে এখনো পর্যন্ত কোনো খবর না থাকলেও 1 থেকে 2 জন কিন্তু আহত হচ্ছে। তার কারণ যে মালখানায় রাখা হয়েছিল তার উপরেই একটা ভাড়াটিয়া থাকে, সেখানেই কিন্তু সেই তারা ভয়ে কিন্তু আতঙ্কে সেখানে এলাকা ছাড়ে। কিন্তু যেভাবে পরপর বিকট আওয়াজ হয় ফলে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু যেভাবে এই মালখানায় বিপুল পরিমাণে মজুদ করা ছিল বাজি, কেন এই মালখানায় রাখা হয়েছিল দুদিন আগে বাজি উদ্ধার হলেও সেগুলো কেন নিষ্ক্রিয় করা হয়নি, এই প্রশ্ন। জিয়াউল, যে গোডাউনে বাজি এবং বারুদ রাখা ছিল তার উপরের তলায় তো একটি পরিবার বসবাস করতো, তাদের অবস্থা এখন কেমন আছে? একদম, দেখো, ভোর 6টা নাগাদ যে বিকট আওয়াজ হয় এবং সেই বিকট আওয়াজ হওয়ার পরেই কিন্তু তারাও কিন্তু উপরে সেই সময় ঘুমের মধ্যেই ছিল, ফলে বিকট আওয়াজ হওয়ার পরেই তারা কিন্তু সেখান থেকে এলাকা ছাড়ে। কিন্তু যেভাবে এই পরপর বিস্ফোরণ এবং পরপর আওয়াজ, অর্থাৎ এই বাজি বিস্ফোরণের যে আওয়াজ, ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এলাকা পুরো ধোঁয়ায় ঢাকে এবং দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু যেভাবে একেবারে নীলগঞ্জ ফাঁড়ির একেবারে মালখানায় সেখানে এই বিস্ফোরণের ঘটনা, ফলে যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয় নীলগঞ্জ এলাকা জুড়ে। সাত সকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, ফাঁড়ির মালখানায় মজুদ বাজি থেকে বিস্ফোরণ। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ ফাঁড়িতে এই বিস্ফোরণ। আর একবার জানার চেষ্টা করব, এই যে যেমনটা তুমি বলছিলে যে প্রচুর পরিমাণে মজুদ ছিল বাজি, কে বা কারা এই বাজি মজুদ রেখেছিল? দেখো, তুমি জানো দত্তপুকুর থানা নীলগঞ্জ, এই নারায়ণপুর শহর, মোচপোল সহ একাধিক এলাকায় কিন্তু এখানে বাজি কারখানার সঙ্গে, বাজি ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু সবটাই অবৈধভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত। বছর 2 আগেও কিন্তু নীলগঞ্জ ফাঁড়ির আরো একটি জায়গা মোচপোল, সেখানেও কিন্তু বিকট আওয়াজ হয় এবং সে আওয়াজ, সেখানেও কিন্তু বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে প্রায় না হলেও 9 জনের মৃত্যুর ঘটনা সামনে আসে। তারপরেও কিন্তু পুলিশ কড়াকড়ি ছিল, কিন্তু নতুন করে আবার সেখানে বাজি কারখানা বা বাজি কারখানা গজি উঠেছিল, অবৈধভাবে বাজি মজুদ করা হচ্ছিল সেখানে। এবং এই খবর পাওয়ার পরে 2 দিন আগে কিন্তু পুলিশ এই নীলগঞ্জ নারায়ণপুর এলাকায় সেখানে যায় এবং সেখান থেকে বেশ কিছু বাজি কিন্তু বাজেয়াপ্ত করে পুলিশ। এবং সেই বাজেয়াপ্ত করা বাজি কিন্তু নিয়ে এসে নীলগঞ্জ ফাঁড়ির যে গোডাউন অর্থাৎ মালখানা, সেখানেই কিন্তু রাখা হয়েছিল। কিন্তু আজকে সকালে যখন সেখান থেকে হঠাৎ 6টা নাগাদ দেখে যে বিকট আওয়াজ এবং সেখানে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তারপরেই এলাকার যারা আতঙ্কে মানুষ ছিল তারাও কিন্তু আতঙ্কে এলাকা ছাড়ে এবং ধোঁয়ায় ঢাকে এলাকা। এবং যেভাবে বাজির যে মশলা অর্থাৎ যে বারুদ, সেই বারুদ কিন্তু বারুদ থেকে কিন্তু আগুন লাগে, এমনটাও কিন্তু সাধারণ মানুষ বা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। ফলে সেখান থেকে বিকট আওয়াজ এবং সেই আওয়াজের থেকেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি। এবং যে মালখানা তার উপরেই কিন্তু একটি পরিবারের বসবাস, তারাও কিন্তু ভয়ে সেখান থেকে এলাকা ছাড়ে। তার কারণ যেভাবে পরপর বিস্ফোরণের আওয়াজ কেঁপে ওঠে এলাকা, ফলে অনেকটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনাস্থলে দুটি ইঞ্জিনকে ঘটনাস্থলে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু যেভাবে এই বাজি কারখানা বা বাজি বা অবৈধভাবে বাজির মশলা অত সবটাই কিন্তু পুলিশের নজরদারির অভাবের জন্যই কিন্তু এই বাজি নতুন করে অবৈধভাবে তৈরি হচ্ছিল এই নীলগঞ্জ নারায়ণপুর সহ বিস্তীর্ণ এলাকায়। ফলে সেখান থেকে পুলিশ খবর পেয়ে সেই বাজি কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করার পরেই মালখানায় অর্থাৎ প্রায় দুদিন আগে কিন্তু বাজি উদ্ধার হয়েছিল এবং সেই উদ্ধার হওয়া বাজি কিন্তু মালখানায় অর্থাৎ ফাঁড়ির যে মালখানা রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছিল এবং সেখানে কিন্তু এই বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর না হলেও দুজন কিন্তু কম বেশি আহত হয়েছেন। ফলে যেভাবে এই বাজি বিস্ফোরণে হঠাৎ করে আগুন লাগে এবং সেখানে কিন্তু আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত এমনটা মনে করছেন, তার কারণ যেভাবে বাজি মজুত করা ছিল এবং সেখানে যে ড্রাম অর্থাৎ সেখানে যে অর্থাৎ কাঁচামাল অর্থাৎ বারুদ মজুত করা ছিল সেখানেই আগুন লাগে এবং সেই আগুন থেকে ছিটিয়ে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে বা মালখা অন্যান্য যে বাজি রাখা ছিল সেখানে ছড়িয়ে পড়ে। ফলে দম করে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে নীলগঞ্জ ফাঁড়ি এলাকায়। বেশ, একেবারেই। আরো একবার আপনাদের জানাই, সাত সকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, ফাঁড়ির মালখানায় মজুদ বাজি থেকে বিস্ফোরণ। উত্তর 24 পরগনা নীলগঞ্জ ফাঁড়িতে বিস্ফোরণ। দুদিন আগেই নীলগঞ্জের নারায়ণপুরে উদ্ধার হয়েছিল বাজি। টিনের ড্রামে রাখা বাজেয়াপ্ত বারুদেই আগুন। বিস্ফোরণের জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। উত্তর 24 পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে মঙ্গলবার সকালে প্রায় 6:30 নাগাদ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি এবং বারুদের হঠাৎই বিস্ফোরণ ঘটায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সাত সকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ, ফাঁড়ির মালখানায় মজুদ বাজি থেকে বিস্ফোরণ। উত্তর 24 পরগনা নীলগঞ্জ ফাঁড়িতে বিস্ফোরণ। দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুরে উদ্ধার হয় বাজি। টিনের ড্রামে রাখা বাজেয়াপ্ত বারুদেই আগুন। বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। উত্তর 24 পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরেই আজ সকাল 6:30 নাগাদ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বাজি এবং বারুদে হঠাৎই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়, আতঙ্ক ছড়ায়। দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুরে উদ্ধার হয়েছিল বাজি। টিনের ড্রামে রাখা বাজেয়াপ্ত বারুদেই আগুন। বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। সাত সকালে নীলগঞ্জে পুলিশ ফাঁড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কেউ হতাহত হননি, ফাঁড়ির মালখানায় মজুদ বাজি থেকেই এই বিস্ফোরণ ঘটে। উত্তর 24 পরগনা নীলগঞ্জ ফাঁড়িতে এই বিস্ফোরণ। দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুরে উদ্ধার হয়েছিল বাজি। টিনের ড্রামে রাখা বাজেয়াপ্ত বারুদেই আগুন। বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুদিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বাজি এবং বারুদ উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ ছিল যে উদ্ধার হওয়া সামগ্রী নিষ্ক্রিয় না করে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। আর আজ ভোরে আচমকায় বিকট শব্দে বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোডাউনের ভিতরে থাকা বাজিগুলি একের পর এক ফাটতে থাকে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গোডাউনে বাজি এবং বারুদ রাখা ছিল যেখানে, তার ঠিক ওপরের তলাতেই একটি পরিবার বসবাস করতো এমনটাও জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত তারা নিরাপদ স্থানে সরে যান। আহত খবর কোনো রকম ভাবে পাওয়া যায়নি। নিচে তো তালা মারা নাকি ফোন করে